নমস্কার। ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। 2019 সালে বিজেপি এ রাজ্যে লোকসভায় 18টি আসন পাওয়ার পরে বঙ্গ বিজেপির নেতারা এবং দিল্লির নেতারা একটা স্লোগান দিতেন যে 19-এ হাফ 21-এ সাফ, মানে তৃণমূল 21-এ সাফ হয়ে যাবে। এই স্লোগানটা চলছিল 1 বছর 1.5 বছর চলেছে 19 সালের ভোটের পর থেকে। কিন্তু 21-এর ভোটটা যত এগিয়ে আসতে থাকলো দেখা গেল যে ঠিক 6-8 মাস আগে থেকে ব্যাপকভাবে তৃণমূলকে ভাঙার একটা প্লট তৈরি হলো যে তৃণমূলকে ভেঙে দাও, এবং তৃণমূলের অনেক নেতা মন্ত্রী তখন হয়তো ভেবেছিলেন যে 19-এ লোকসভা ভোটে তৃণমূলের ফল খারাপ হয়েছে, হয়তো 21-এ একটা রব উঠে গেল যে বিজেপি এসে যাচ্ছে, হয়তো 21-এ ক্ষমতায় নাও আসতে পারে। তো তৃণমূলের বেশ কিছু নেতা মন্ত্রী কর্মী তারা সব বিজেপিতে যোগদান করা শুরু করলেন এবং বিজেপি প্রায় গেট খুলে দিয়েছিল। আপনারা জানেন সে সময় প্রধান কারিগর ছিলেন মুকুল রায় এবং কৈলাস বিজয়বর্গীয়। কৈলাস বিজয়বর্গীয় তখন বাংলার পর্যবেক্ষক ছিলেন। তো তিনি এবং মুকুল রায় মিলে এবার লাইন দিয়ে তৃণমূলের বিধায়ক, তৃণমূলের মন্ত্রী এদেরকে সব যোগদান করার জন্য। তারপর তো শেষ মোমেন্ট আপনারা জানেন যে ডিসেম্বর মাসে, মানে ভোটের 3-4 মাস আগে শুভেন্দু অধিকারী পর্যন্ত যোগদান করলেন। তো এই যোগদান পর্ব যখন চলছে, অনেকেই যেটা বলেছিলেন বা পরবর্তীকালে দিলীপ ঘোষ অনেক জায়গায় বলেছিলেন যে তিনি এই বিষয়টা, তখন দিলীপ ঘোষ রাজ্য সভাপতি, তিনি এই বিষয়টাতে তার আপত্তি ছিল যে এরকম ঢেলে গেট খুলে দিয়ে তৃণমূলের নেতা মন্ত্রীদের দলে ঢোকানোটা ঠিক হচ্ছে না। আবার একটা ভিন্ন মত ছিল মুকুল রায় কৈলাস বিজয়বর্গীয়দের যে তৃণমূলকে ভাঙতে না পারলে ক্ষমতায় আসা যাবে না। কারণ বিজেপি বিভিন্ন রাজ্যেই অন্য দল ভেঙে তারা ক্ষমতায় এসছে। তো এরকম দুটো মত ছিল। দিলীপ ঘোষের মত ছিল যেরকম গেট খুলে দিয়ে তৃণমূলের লোকদের নামাটা ঠিক হচ্ছে না, আর এতে যে আদি বিজেপি যারা আছে তাদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। কিন্তু কৈলাস বিজয়বর্গীয় এবং মুকুল রায় তারা একেবারে যে স্থির সিদ্ধান্তে ছিলেন না। দিলীপ ঘোষ বলেছিলেন যে আমি জানতাম না বা আমি জানি না, আমাকে বাইপাস করে দিল্লিতে নিয়ে গিয়ে জয়েন করানো হয়েছে, স্পেশাল ফ্লাইটে নিয়ে যাওয়া হয়েছে। আপনারা জানেন সেসব রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত, শিলভদ্র দত্ত, প্রবীর ঘোষাল অনেকে তখন লাইন দিয়ে সব তখন জয়েন করেছে। আমি শুভেন্দুর কথা তো বলেইছি, শোভন চট্টোপাধ্যায়, সব লাইন দিয়ে জয়েন করানো হয়েছিল। এবং মাঝারি নিচু তলাতেও প্রচুর জয়েনিং হয়েছিল, পঞ্চায়েত লেভেলে, জেলা পরিষদ লেভেলে। তো তখন দিলীপ ঘোষ বা দিলীপ ঘোষ পন্থীদের মত ছিল যে যে লোকটাকে পঞ্চায়েতে, যার বিরুদ্ধে মানুষ রায় দিয়েছে, যে লোকটাকে পছন্দ করে না, বিজেপিকে তারা ভোট দিয়েছে, সেই লোকটাই বিজেপি দলে এসে গেলে কেন তারা আমাকে ভবিষ্যতে ভোট দেবে। তো এই সব নিয়ে মত হলো। তখন অনেকে ভোটের ফল বেরোনোর পরে বলল যে বিজেপি, বঙ্গ বিজেপির এই সিদ্ধান্ত বা দিল্লির বিজেপি নেতারা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আত্মঘাতী সিদ্ধান্ত ছিল। তো সেই কারণে 21-এর ফল খারাপ হয়েছে। একইভাবে দেখা গেল যে আবার যে আরেকটা আত্মঘাতীর পরিচয় দিল বঙ্গ বিজেপি। সেটা হলো যে 2024-এর ভোটের আগে আপনারা জানেন যে 2022-এর মার্চ মাস থেকে বাংলায় 100 দিনের কাজের টাকা বন্ধ করে দেওয়া হলো এবং আবাস যোজনার কাজের টাকা বন্ধ করে দেওয়া হলো। এবং যে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররা, এখন সুকান্ত মজুমদার তখন রাজ্য সভাপতি, তারা ঢাক পিটিয়ে বলা শুরু করলো যে তৃণমূল চুরি দুর্নীতি করছে, তাই আমরা কেন্দ্রকে বলে টাকা আটকে দিয়েছি। কারণ এর আগেও বাম জমানাতে সিপিএম বহুবার কংগ্রেসের বিরুদ্ধে কেন্দ্রের টাকা আটকানোর অভিযোগ করেছে, কিন্তু কংগ্রেসের নেতারা কোনোদিন প্রকাশ্যে এইভাবে বলতেন না যে আমরা টাকা আটকে রেখেছি। হয়তো তারা এখান থেকে দিল্লির নেতাদের কানে হয়তো দিতেন যে বেশি টাকা ছাড়লে অসুবিধা হবে বা এরকম হবে। ভাতে মারার কথা সিপিএমও বারে বারে বলেছে, কিন্তু কংগ্রেসের কোনো নেতা কিন্তু এরকম ঢাক পিটিয়ে বলতেন না, যেটা শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদাররা বলেছেন। এবং রুলস 27 জারি করে যে দুর্নীতি হয়েছে তাই টাকা বন্ধ করে দেওয়া, এই নিয়ে তৃণমূল পার্লামেন্টে অনেক আন্দোলন করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে ধর্ণা দিয়েছেন, কলকাতাতে রাজভবনের সামনে ধর্ণা দিয়েছেন এই কেন্দ্রীয় বঞ্চনা, কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে। এবং কেন্দ্র বাংলা বিরোধী, তাই বাংলার টাকা আটকে রেখেছে। অন্যান্য রাজ্যে এই 100 দিনের কাজ নিয়ে দুর্নীতি হচ্ছে, আবাস যোজনা নিয়ে দুর্নীতি হচ্ছে, তাদের টাকা আটকানো হচ্ছে না। উত্তরপ্রদেশে প্রচুর দুর্নীতি হয়েছে। তো এইসব বলা, সুদীপ বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রীকেও বলেছিলেন যে যেখানে আপনাদের মনে হবে যে ঠিক হয়নি, দুর্নীতি হচ্ছে, সেখানটা বন্ধ করে দিয়ে বাকি জায়গায় লোকদের ছেড়ে দেওয়া হোক। যারা, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, যারা কাজ করে টাকা পায়নি, মানে কাজ করে ফেলেছে অলরেডি, তাদের টাকা, কারো 8,000, কারো 10,000 টাকা, তারা টাকা পায়নি, এরা গরিব মানুষ। পরবর্তীকালে রাজ্য সরকার তাদেরকে টাকা মিটিয়েছে নিজেদের তহবিল থেকে। কিন্তু
লোকসভা ভোটের প্রায় 1 বছর আগে থেকে কিন্তু এটা শুরু হয়ে গেছিল যে কেন্দ্র বঞ্চনা করে হচ্ছে বাংলাকে এই টাকা দিচ্ছে না, প্রকল্পের টাকা বন্ধ করে রেখেছে। এবং 21 সালে যেহেতু বিজেপি হেরে গিয়েছিল, তাই বিজেপি প্রতিশোধ নিতে প্রতিহিংসায় হচ্ছে এটা করেছে। তো তখন শুভেন্দু অধিকারীরা দেয়াল লেখাটা পড়তে পারেননি, সুকান্ত মজুমদাররা পড়তে পারেননি। তারা ভেবেছিলেন যে টাকা আটকে বন্ধ করে দিলে তৃণমূল দুর্নীতি করেছে, এটা এস্টাবলিশড হবে এবং মানুষ এটা গ্রহণ করবে। কিন্তু দেখা গেল যে আলটিমেটলি তৃণমূল যেটা করলো, যে কেন্দ্রের বঞ্চনা, এবং তার কারণে গ্রামের নিচু তলার একদম প্রান্তিক মানুষ, তারা যেহেতু কাজ পাচ্ছে না, টাকা বন্ধ রয়েছে, ইভেন এখনো যে শুরু হয়নি এই যে টাকা দেওয়া, তো তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। তৃণমূলের স্লোগানটা তারা ধরেছে এবং বিজেপির কিন্তু ফল খারাপ হলো, 6টা আসন কমে গেল। এবং দেখা গেল যে শহরাঞ্চলের তুলনায় গ্রামাঞ্চলে বিজেপির ফল খারাপ হলো। তো এই সেকেন্ড আত্মঘাতী 2024 সালে ভোটের আগে বিজেপি করলো, বঙ্গ বিজেপি ভাবলো টাকা আটকে দিলে, ভাতে মেরে দিলে তো ব্যাপারটা আমাদের পক্ষে চলে আসবে এবং মানুষ দুর্নীতিটাকে বিশ্বাস করবেন। যাদের টাকা আটকে গেছে তারাও বিশ্বাস করবেন, যারা কাজ পাচ্ছেন না তারাও বিশ্বাস করবেন, তাই তারা তৃণমূলের বিরুদ্ধে ভোট করবেন। কিন্তু সেটা হলো না। এবার আবার ঠিক দেখুন জুন মাস থেকে আবার একটা শুরু হলো যে যত বাংলার বিভিন্ন জায়গায় পরিযায়ী শ্রমিকরা আছে বা বহু বছর ধরে কোনো কাজে রয়েছেন তারা সেখানে, তাদের উপর হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে মূলত তাদের উপর হচ্ছে অত্যাচার শুরু হয়েছে। হয়তো বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া, অনেককে ধরে আটক করে দেওয়া এবং হচ্ছে নিয়ে গিয়ে পুলিশ নিয়ে গিয়ে আটক করে কাউকে কাউকে পুশব্যাক করে দেওয়া, বাংলাদেশে করে দেওয়া বা করে দেওয়ার চেষ্টা, এগুলো ঘটতে চলেছে। জুন জুলাই মাসে এটা হয়েছে এবং এই নিয়ে মুখ্যমন্ত্রী সরব হয়েছেন, তৃণমূল সরব হয়েছেন, একটা দেশ জুড়ে এটা নিয়ে একটা হুল্লোড় শুরু হয়েছে যে হঠাৎ এমন কি হলো যে বিজেপি শাসিত রাজ্যে বাংলার লোক বাংলায় কথা বললেই তাকে হচ্ছে বাংলাদেশি মনে করে তাকে আটক করা হচ্ছে, তার সমস্ত পেপারস দেখা হচ্ছে, পেপারস দেখানোর পরও তাদেরকে হেনস্থা করা হচ্ছে। এবং নানা জায়গায়, এটা হরিয়ানা বলুন, মহারাষ্ট্র বলুন, দিল্লি বলুন, সব জায়গাতে, গুজরাটে, উড়িষ্যাতে, আসামে সব জায়গা শুরু হয়ে গেছে। তো এইটা একটা আমি মনে করছি যে আবার হচ্ছে আরেক আত্মঘাতী পথে। আমি বিজেপির একজন নেতার সঙ্গে কথা বলছিলাম, তাদের বক্তব্য যে আবার একটা আত্মঘাতী, কারণ সিদ্ধান্ত নিতে চলেছে। কারণ হচ্ছে যে যেটা বিজেপির কেন্দ্রীয় নেতারা বুঝেছেন বা এখান থেকে কেউ কেউ বুঝিয়েছে যে যত পরিযায়ী শ্রমিক সব হচ্ছে অনুপ্রবেশকারী বাংলাদেশি এবং এদেরকে হচ্ছে এইরকম ভাবে ডিটেন করলে বা এদেরকে হেনস্থা করলে এরা বাধ্য হবে সেসব রাজ্য ছেড়ে গিয়ে, এবং হচ্ছে একটা তুমুল অরাজকতা তৈরি হবে। এদের সমস্ত ভোটার কার্ড সব লোকের, মানে এমনও দেখা গেছে যে কুচবিহারের জন্ম তাকে পর্যন্ত আসাম সরকার এনআরসির নোটিশ পাঠিয়ে দিয়েছে। কুচবিহারে তো পরের পর ঘটনা ঘটছে যে আসাম সরকার থেকে হচ্ছে সেখানে এনআরসির নোটিশ পাঠানো হচ্ছে। তারা একটা ঘটনা রিসেন্ট ঘটেছে যে সেই ভদ্রলোক হিন্দু, তারা অবশ্য আসামে কাজ করেছেন, কিন্তু এখানে তার জন্ম, তাদের প্রতিবেশীরা বলছে এদের জন্ম হতে দেখেছি, তাকে শুদ্ধ আসাম সরকার পাঠিয়ে দিচ্ছে। অন্য রাজ্যে কোন লোক তারা বিদেশি বলে আসাম সরকার চিহ্নিত করে দিয়ে তাকে নোটিশ পাঠিয়ে দিচ্ছে। তো এগুলো প্রচার হচ্ছে, মিডিয়াতে প্রচার হচ্ছে। বিজেপি নেতারা বা বিজেপির যারা অনেক শুভানুদ্দায়ী, তারা মনে করছে কাজটা বোধহয় খুব ভালো হচ্ছে, যে এবার হচ্ছে টাইট হচ্ছে, এদের সব হচ্ছে বাংলাদেশ থেকে এরা ঢুকেছে, এইসব বিভিন্ন রাজ্যে যারা পরিযায়ী শ্রমিক আছে এবং এরা সব বাংলাদেশি, এদেরকে এরা এখানে বাংলায় ঢুকে সব ভোটার কার্ড, আধার কার্ড করে নিয়েছে এবং এদেরকে টাইট দিলে তৃণমূলের ভোট ব্যাংক একদম সাফ হয়ে যাবে, এই অঙ্কে যাচ্ছে। কিন্তু আসলে ব্যাপারটা তা নয়। অনেকে, কারণ আপনার বনগাঁ সাব ডিভিশনে দেখা গেছে মতুয়া সম্প্রদায়ের মানুষ ভিন রাজ্যে কাজ করে, তাকে পর্যন্ত বাংলায় কথা বলে বলে তাকে হেনস্থা করা হয়েছে। তো এখন এসব চলছে, তৃণমূল পাল্টা হচ্ছে, বিজেপি বাংলা বিরোধী, বিজেপি বাংলা ভাষায় কথা বললে তৃণমূলও চড়া হারে প্রচার করছে এবং বিভিন্ন জায়গায় এটা রোজ এটা হচ্ছে। প্রতি শনিবার মমতা বন্দ্যোপাধ্যায় বলেও দিচ্ছেন প্রতি শনি রবিবার এই নিয়ে হচ্ছে ধর্ণা অবস্থান করতে, আন্দোলন চালিয়ে যেতে। তো এখন বিজেপি নেতারা বুঝতে পারছেন না যে এই যেটা করা হচ্ছে এটা আলটিমেটলি কি হবে। কারণ হচ্ছে এতে শুধু বাংলায় কথা বলছে বলে যারা কথা বলছে পরিযায়ী শ্রমিক সবাই হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের, বিষয়টা তা নয়। অনেক যারা বাঙালিরা আছেন তারা মনে করছেন যে এটা ইচ্ছাকৃত হচ্ছে, বাঙালিদের বাংলায় কথা বলছে, সেটা মুসলিম সম্প্রদায় হোক, হিন্দু সম্প্রদায় হোক, অন্য রাজ্যে, তারা বাঙালিদের অন্য রাজ্যে বসবাস করতে দিচ্ছেন না। আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন যে আমাদের রাজ্য হচ্ছে 1 কোটি 1.5 কোটি হচ্ছে শ্রমিক আছে বিভিন্ন রাজ্যে। আপনারা জানেন পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর দেখবেন অনেক উড়িষ্যার লোক রয়েছে, কলকাতাতে, বিহারের প্রচুর মানুষ রয়েছেন যারা বিভিন্ন পেশার সঙ্গে, কেউ গাড়ি চালায়, কেউ হোটেলে কাজ করে, প্রচুর বিহারি রয়েছে, ঝাড়খণ্ড রয়েছে, বিভিন্ন রাজ্যের মানুষ। এটাই স্বাভাবিক যে যার যেখানে যে ধরনের শ্রমিক দরকার হয় তারা সেইখানে হচ্ছে কাজে যায়।
এবং তাদের সেখানকার ডিমান্ড থাকে, তারা যদি দেখা যায় আরো লোক দরকার, তারা আবার সেই গ্রামের বাড়ি থেকে তাদেরকে নিয়ে চলে আসে, এসে আবার সেখানে নতুন করে কাজ দেয়। এরকম বড় বাজারে প্রচুর মুখে মজুর আছে যারা বিহার ঝাড়খণ্ডের বাসিন্দা, অন্য প্রভিন্সের বাসিন্দা। তো এইটা একটা স্বাভাবিক ঘটনা। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে শ্রমিকরা যায়, তাদের যেখানে কনস্ট্রাকশন লেবার প্রয়োজন হয় বাংলা থেকে সেই কনস্ট্রাকশন লেবার সেখানে যায়। তো এরকম চলে আসছে। কিন্তু এই যে বাংলায় কথা বললেই হচ্ছে তাকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাও, পুলিশ এসে তুলে নিয়ে যাও, কি না বাংলাদেশি বাছাই হচ্ছে। তো জানি না যে আবার বিজেপির নেতাদের কেউ কেউ বলছেন যে আবার একটা আত্মঘাতী সিদ্ধান্ত, আবার কারোর এরকম মত, এটা হচ্ছে সিপিএম এর মত, যে আসলে হচ্ছে বিজেপি বাংলা বিরোধী। এটা তৃণমূল বরাবর বলে, এটা 21 সালেও বলা হয়েছিল, 24 সালেও বলা হয়েছিল। বিজেপি বাংলা বিরোধী, এটা আরো বেশি করে এস্টাবলিশ করে দেওয়ার চেষ্টা করছে। এটা হচ্ছে আসলে সেটিং তত্ত্ব, কারণ এটা দিল্লিতে নরেন্দ্র মোদী, অমিত শাহরা জানে এবং সব রাজ্যকে দিয়ে এটা করানো হচ্ছে ডেলিভারেটলি বিজেপি শাসিত রাজ্যে, যে বাঙালি ভাষা বাংলা কথা বললে তাদেরকে হেনস্থা করো। এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সুবিধা হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তাতে 2026 অনায়াসে ক্ষমতায় এসে যাবে। এটা হচ্ছে কারোর আবার মত, এবং বিভিন্ন লোকের বিভিন্ন ধরনের মত থাকতেই পারে। কিন্তু বঙ্গ বিজেপি অনেক নেতা কিন্তু মনে করছে যে এই 21-24-এর মতো আরো এক আত্মঘাতী সিদ্ধান্ত কিন্তু বিজেপি নিয়েছে। এখন জানি না ঠেলায় পড়লে অনেক সময় আবার সেটা সংশোধনের চেষ্টা করে। আমি আজকেই বিজেপির যে সমাজ মাধ্যমে ফেসবুক পোস্টে দেখলাম উজ্জ্বল বিজেপি, যে হরিয়ানাতে এক মন্ত্রী তিনি কয়েক হাজার বাঙালি শ্রমিকদের ডেকে সেখানে মিটিং করেছে এবং তারা বলেছে যে যারা ভারতের বাসিন্দা, সেটা হিন্দু হোক, মুসলিম হোক, তারা তাদের কোনো সমস্যা হবে না, কিন্তু যারা অনুপ্রবেশকারী তাদেরকে আপনারাই চিহ্নিত করে দিন, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। মানে তারা বলতে যে বাংলাদেশ থেকে কোনো অনুপ্রবেশকারী এসছেন কিনা। যাই হোক, সেটা একটা পোস্ট দেখলাম। আমি জানি না এখন ঠেলায় পরে আবার হরিয়ানা সরকার এগুলো করলো কিনা, কারণ গুরগাঁওতে প্রচুর বাঙালি শ্রমিককে হেনস্থা করা হয়েছে, তার বিভিন্ন সংবাদও হচ্ছে, সংবাদ মাধ্যমে এসছে। এখন যাই হোক, কেউ কেউ বলছেন যে এই যে জিনিসটা শুরু হয়েছে এটা চট করে এক্ষুনি থামান না। হাইকোর্টে মামলা হয়েছে, হাইকোর্টে বিচারপতি পর্যন্ত বলেন যে হঠাৎ কি হলো যে বিজেপি শাসিত রাজ্যে এইভাবে বাংলা ভাষায় কথা বললেই তাকে হচ্ছে অনুপ্রবেশকারী বাংলাদেশি বলে হচ্ছে তাকে চিহ্নিত করে তাকে আটক করা হচ্ছে, তাকে হেনস্থা করা হচ্ছে, কেন এটা হচ্ছে? কেন্দ্রকে তিনি জবাব দিতে বলেছেন সেই বিচারপতিরা। এখন বিজেপি এটাকে কিভাবে আগামী দিনে সেটাকে পরিচালনা করবে, বাংলাদেশি বাচ্চার নামে হবে না, অনেকে আবার অন্য মত বলছি যে বিজেপির ভালো হবে, আমি জানি না। তো অনেক বিজেপির নেতা বাংলার তারা মনে করছেন যে আরেক আত্মঘাতী সিদ্ধান্ত বিজেপি নিচ্ছে এবং এর ফল কিন্তু বিজেপিকে ভোগ করতে হবে। শুভেন্দু অধিকারীরা দেয়াল লেখাটা পড়তে পারেন না, হয়তো তাদের তো অসুবিধা হয়, তারা মনে করেছে যে যেটা আমরা ভালো বুঝছি সেটা করছি, সেটাই বোধহয় ভালো কিছু হবে। কিন্তু 21 আর 24 কিন্তু বিজেপিকে বুঝিয়ে দিয়েছে যে খেলাটা তা নয়, এবং সেই আত্মঘাতী সিদ্ধান্তের হচ্ছে খেসারত বিজেপিকে দিয়েছে। এবারও হয়তো যদি এইভাবে চালিয়ে যেতে থাকে এবং এরকমই বাঙালি বিদ্বেষ যদি বিজেপি শাসিত রাজ্যে চলতে থাকে, তাহলে বিজেপির কপালে কিন্তু 26-এ অশেষ দুঃখ আছে। এটাই রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে মনে করছে, আমি অনেকের সঙ্গে কথা বলেছি। এখন যাই না আগামী দিনে বিজেপি শোধরাতে পারবে কিনা, নাকি এই লাইনে তারা চলতে থাকবে, সেটা ভবিষ্যৎ বলবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।